আসসালামু আলাইকুম। আশাস স্পাইসি কুইজিন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখিয়ে দিব বকফুলের বড়া। কিভাবে খুব সহজে কম সময়ে বকফুলের বড়াটা বাসায় বানাতে পারেন দেখিয়ে দিব সেই রেসিপিটি। খুব সহজে এটি আপনারা বাসায় বানাতে পারেন কম সময়ে এবং খুব মুচমুচে। আমি প্রথমেই বকফুল নিয়েছি 10-12টি এখানে। এর ভেতরে শক্ত অংশটুকু ফেলে দিচ্ছি। ভেতরের শক্ত অংশটুকু ফেলে দিতে হবে প্রত্যেকটা ফুলের। আমি ফুলের সবুজ অংশ সহ নিয়ে নিয়েছি এবং এর মধ্যে পানি দিয়ে খুব আলতো হাতে ধুয়ে নেব 2-3 বার। খুব আলতো হাতে এটা ধুতে হবে, বেশি ঘষাঘষি করা যাবে না, তাহলে ফুলের পাপড়িগুলো ভেঙে যেতে পারে। বড়া বানাতে গেলে বড়াগুলোও ভালো হবে না, খেতে ততটা ভালো লাগবে না। যার কারণে খুব সাবধানে ধুয়ে নিতে হবে ফুলগুলি। এই কাজটা খুব সাবধানে করতে হবে। আমি ফুলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই যে সবুজ অংশ দেখতে পাচ্ছেন আপনারা, এই সবুজ অংশের জন্য ফুলের বড়াটা খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1/2 কাপ চালের গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখানে আমি আরও একটি জিনিস দিয়ে দিব, সেটা হচ্ছে কালিজিরা। কালিজিরাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, যে কারণে কালিজিরাটা দিব এবং এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। 1 চিমটি কালিজিরা দিয়ে নিলাম। এখন এই মিশ্রণটা আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার করে নেব। আমি যতটুকু চাল এবং বেসনটা নিয়েছি আমার 1/2 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনারা চাইলে এটা কম বা বেশি করে নিতে পারেন, খুব সুন্দর একটা ব্যাটার হয়ে যাবে। এটা খুব নরম এবং পাতলা হয়নি, দেখতে পাচ্ছেন, দেখে আপনাকে বুঝে নিতে হবে। আমি একটু গরম তেল দিয়ে নিলাম, যে তেলটা গরম করছিলাম সেটা একটু দিয়ে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা বকফুল এই ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নিয়ে একটা একটা করে ভেজে তুলব। একটা একটা করে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো। খুব জোরে জাল দেওয়া যাবে না, তাহলে ফুলগুলো মচমচে হবে না, ওপরে হয়ে যাবে, ভেতরে হবে না, খেতেও অতটা ভালো লাগবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই আমি ফুলগুলো খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। বেশ কিছু সময় নিয়ে ধৈর্য ধরে এটা ভাজতে হবে, তাহলে বড়াটা মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। বড়াগুলো সবগুলো উল্টিয়ে নিচ্ছি একটা একটা করে, একটা কাঁটা চামচের সাহায্যে। আপনারা বাসায় অবশ্যই এই বকফুলের বড়াটা ট্রাই করে দেখতে পারেন, এটা অত্যন্ত সুস্বাদু হয়। আমি এভাবে বড়াগুলো ভেজে নিয়েছি এবং একদম ক্রিস্পি করে তুলে নিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমাদের সাথেই থাকবেন, পাশে থাকবেন আশা করি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।